নমস্কার। আমি আবার আপনাদের সামনে এসেছি একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে। প্রসঙ্গটি হল সত্য ধর্ম প্রকাশের প্রেক্ষাপট। আজকের বিষয় হল কিভাবে জগতে সত্য ধর্ম আবির্ভূত হলো। সেই আলোচনা নিয়ে আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব। পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি পর্বেই আমরা একটা প্রশ্ন রাখব, সে প্রশ্নের উত্তরও আমরা দেব। আমরা এই আলোচনার মধ্যে যাওয়ার পূর্বে আমরা একটা প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম, সেই প্রশ্নটা আবার নতুন করে তুলে ধরি, তার উত্তর দিচ্ছি। প্রশ্নটা হলো, সৃষ্টির উদ্দেশ্য কি? এত বড় বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করলেন, তাহলে আমাদের সকলের মধ্যেই একটা প্রশ্ন, এই সৃষ্টির কি উদ্দেশ্য? যদি উদ্দেশ্য না থাকতো তাহলে এই সৃষ্টি কার্য আরম্ভ হতো না। আর সৃষ্টি করলেন কে? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক। আজকে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়ও, এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়ও, কিন্তু তিনি থাকবেন, তাকে আমাদের স্মরণ করতেই হবে। তাই উদ্দেশ্য হলো এই সৃষ্টি করতে তিনি উদ্যত হলেন কেন? এখন এই প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্ন এত সহজে তার উত্তর দেওয়া যাবে না। আমরা যে কাজটি করছি সে কাজটি হলো কি? সত্য ধর্মের ইতিকথা। অর্থাৎ সত্য ধর্মের মধ্যে এই কথাগুলো আসবে আবার পরে, আমরা তখন আমাদের যেসব গ্রন্থাবলী আছে সেটাকে সামনে রেখে তার থেকে উদাহরণ দিয়ে আমরা সৃষ্টিকর্তা কেন করলেন, কিসের জন্য করলেন, তার বিস্তারিত আলোচনা তখন করব। কিন্তু এখন যে সামান্য একটু সেই প্রশ্নের উত্তর দিয়ে রাখি, যখন কথা দিয়েছি সেই কথাটা রাখি। এই কঠিন প্রশ্নের উত্তর খুব সহজ নয়, তবুও প্রশ্নের উত্তরদানে প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই আমরা সেই অঙ্গীকার আমরা বজায় রাখতে চাইছি, আমরা উত্তর দিচ্ছি। পরবর্তীতে বিস্তারিত আলোচনা এবং ব্যাখ্যাদি গ্রন্থাদির মাধ্যমে আমরা তুলে ধরব। সুতরাং সহজে এর উত্তর হলো, সৃষ্টিকর্তা তার বিবংহৈষা বলে একটা গুণ, তার ইচ্ছা হলো। বিবংহৈষা মানে তার ইচ্ছা। আমাদের প্রত্যেককে বলি, আমরা বিবংহৈষা কথাটা ব্যবহার করি না, কিন্তু বলি আমাদের ইচ্ছা হয়েছে তাই করেছি। সৃষ্টিকর্তাও তেমনি, তার নিজের ইচ্ছা হয়েছে, তার ভিতরে অনন্ত গুণ, অনন্ত 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 গুণ। যত এই জগতে যত প্রকার গুণ আছে তার মধ্যে সমস্ত গুণ আছে, সেই গুণের একটা গুণ তিনি দিয়ে এই সৃষ্টি কার্য আরম্ভ করবেন, সেই ইচ্ছা হয়েছে। এটা হলো সৃষ্টির প্রথম উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন, সেটাকে বলে বিবংহৈষা। এই বিবংহৈষা তার কোন গুণ থেকে এলো? সেই গুণটির নাম হচ্ছে প্রেম গুণ। আমরা ভাবতে পারি না, প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, পিতা পুত্রের মধ্যে প্রেম, আত্মীয় স্বজনের মধ্যে প্রেম, নানা প্রকারের প্রেম, সমস্ত প্রেম, যত প্রেম আছে সমস্ত প্রেমের গুরু হচ্ছে সেই প্রধান, তিনি, তার কাছে এই প্রেম গুণের উৎপত্তি। আর সেই গুণ দিয়ে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা শুরু করলেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এর মধ্যেই প্রশ্ন আসতে পারে যে এই প্রেম এমন একটা কি জিনিস যে তার গুণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত সৃষ্টি? তা ভাবতে খুব কষ্ট হবে। সত্যি সত্যি আমিও এত বড় চিন্তা করে কখনো ভাবিনি যে এইটা কি করে সম্ভব। সব তো শূন্যের মধ্যে ভাসমান। আমরা মানুষজন সবাই আছি পৃথিবীর মধ্যে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা শূন্যের মধ্যে ভাসছি। এই যে বিশাল জলরাশি, কত সাগর মহাসাগর সবকিছু রয়েছে, সবই কিন্তু ভাসমান অবস্থায় শূন্যের মধ্যে। বড় বিস্ময়কর ব্যাপার। এটা কেন হলো, কিসের জন্য হলো, এর পেছনে কার
এমন ইচ্ছা হয়েছে, আর কার কোন শক্তি বলে এই সৃষ্টি আরম্ভ হয়েছে, সেই ইচ্ছাটার নাম হচ্ছে প্রেম গুণ। আচ্ছা, প্রেম গুণের ব্যাখ্যা আমরা এখন দেব না, তবু একটু দিয়ে রাখি। প্রেম গুণটা কিরকম? ধরুন কোটি কোটি গ্রহতারা নক্ষত্র আকাশে ভাসছে, সেখানে তার অবস্থানে সে আছে। আমার এই পৃথিবী, যে পৃথিবীর মধ্যে আমি আছি, আপনি আছেন, সবাই আছেন, সেই পৃথিবীটা কিন্তু সবসময় ঘুরছে, আবর্তিত হচ্ছে প্রত্যেক মুহূর্ত, কিন্তু আমরা পড়ে যাচ্ছি না। তাহলে এটা কোন প্রেমের দ্বারা এই অবস্থায় আছে? কি অবস্থায় আছে? এমনকি যত গ্রহ তারা নক্ষত্র আছে ওই অনন্ত আকাশ জুড়ে, তাদের সঙ্গে কিন্তু কারোর সাথে কোনো সংঘর্ষ হচ্ছে না। তাহলে কোন গুণের জন্য এই সংঘর্ষ হচ্ছে না? সেই গুণটা হচ্ছে প্রেম। অর্থাৎ পরম পিতা, সৃষ্টিকর্তা, তার যে প্রেম, সেই প্রেমের গুণের দ্বারা কারোর সাথে কারো কোনো সংঘর্ষ হচ্ছে না। অথচ পৃথিবী শুধু নয়, সমস্ত ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি, তাকে এমন মায়ার বন্ধনে, এমন প্রেমের বন্ধনে বেঁধে রেখেছেন যে তাতে কারোর সাথে কারো কোনো কলিশন হচ্ছে না, কারোর সাথে সংঘর্ষ হচ্ছে না, কারোর সাথে ধাক্কা লাগছে না। আর যদি ধাক্কা লাগতো, তাহলে পৃথিবীর সঙ্গে যদি এখন সূর্যের ধাক্কা লাগতো অথবা অন্য কোনো গ্রহের ধাক্কা লাগতো, তাহলে পৃথিবী একটু সময়ের মধ্যে সব ধ্বংস হয়ে যেত। কেন হলো না? ওই একটি মাত্র গুণ, সেটা হচ্ছে প্রেম গুণ। এই হলো বিবংশঈশার আসল, তার ইচ্ছার যে প্রকাশ, ওই প্রেম গুণের দ্বারা এই সৃষ্টি শুরু হলো। এবার আমরা আর একটু এগিয়ে বলি যে আপনারা তো এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনাদের মনের ভিতরে জাগে না যে এত বড় বিশাল ব্রহ্মাণ্ডর সবকিছু সত্যি সত্যি কার ইচ্ছায়, কার কোন শক্তি বলে এরকম অবস্থা হলো? তাহলে আমরা স্বীকার করতে বাধ্য যে এর পেছনে যিনি আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি এসব সমস্ত নিয়ন্ত্রণ করছেন। সেটা হলো প্রেমের দ্বারা নিয়ন্ত্রণ করছেন, পরিচালিত করছেন, প্রেমের দ্বারা করছেন। এমনকি আমরা সংসারের জীবনে মাতা পিতা ভাই বোন যা চলি, তারাও কিন্তু ওই প্রেমের গুণের দ্বারা আবদ্ধ। যখন প্রেমের একটু রকমের ত্রুটি বিচ্যুতি হয়, তখন আমাদের সংসারে নানা রকম অশান্তি এসে যায়। কিসের জন্য? ওই প্রেমের অভাব যখন ঘটে। এর বেশি কিছু বলার দরকার নেই, তবু বলবো যে আপনারা এ সম্বন্ধে বিশেষ আলোচনা পরে আমরা দেখিয়ে আপনাদের উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দেব। সত্য ধর্মের ইতিহাস কথার অর্থ হলো প্রকৃতির সত্য। কি করে সত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, তার মধ্যে প্রকৃতভাবে যেটা সত্য, সেই কথা দিয়েই এই সত্য ধর্ম পরিচালিত। আমার এবং কারোর মন গড়া কথা দিয়ে এই সত্য ধর্ম তৈরি হয়নি। সুতরাং এই যে কথাগুলো বলছি, সবই কিন্তু সত্য ধর্মের ইতিহাসের মধ্যে এটা লুকিয়ে আছে, কারণ সেখান থেকে আমরা এই কথাগুলো বলছি। এবার আসা যাক আমাদের মূল বক্তব্যে। মূল বক্তব্যটা কি? সত্য ধর্ম প্রকাশের প্রেক্ষাপট। এতক্ষণ যা বললাম, সৃষ্টি কেন হলো সেই বিষয়ে বলা হলো। এইবার সৃষ্টির পরে আমরা মূল বক্তব্য কথা ছিল যে এই পর্বে আমরা যে আমাদের যিনি এই সত্য ধর্ম প্রকাশ করলেন, তার প্রেক্ষাপটটা আমরা জানাবো। এই জন্য এই বক্তব্যগুলো হলো, পরম মঙ্গলময় বিশ্বপিতা, তাকে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে জগদীশ্বর, কেউ বলে সর্বশক্তিমান। অর্থাৎ যে ধর্মই যার থাক কিনা, তিনি সেই ধর্ম মতেই ওই সৃষ্টিকর্তাকে একটা নাম দিয়ে ডাকেন। এখন সবচেয়ে মজার ব্যাপার, এই নামটা কিন্তু মানব কুলের থেকেই দেয়, এমনি কোনো অন্য পশু পাখি টাকি তারা কিন্তু দেয় না। আর তারা কিভাবে ঈশ্বরকে ডাকে সেটাও আমরা জানি না। কিন্তু এই যে আমরা আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান যা বলি, সব কিন্তু আমরাই নাম দিয়েছি। কেন? আমাদের সুবিধার্থে, আমাদের ভালোবাসার জন্য, অর্থাৎ পরম পিতাকে বিশ্বাস করার জন্য আমরা সেই নাম দিয়েছি। এইবার আর একটা জিনিস আছে, বিজ্ঞানের যে জায়গাটা, সেখানে এই ঈশ্বর সম্বন্ধে তাদের কিন্তু ধারণাটা অন্যরকম।
তারা বলছে না, এরকম ঈশ্বর, গড, আল্লাহ এসব কিছু নেই, আছে কি একটা শক্তি আছে। তারা বলে সুপ্রিম পাওয়ার। ঘটনা তো তাই। ঈশ্বর বলুন, ভগবান বলুন, সৃষ্টিকর্তা বলুন, আপনি যাই বলুন, যা কিছু করুন, কিন্তু আসলে তো একটা সুপ্রিম পাওয়ার। সেই পাওয়ারের দ্বারাই এই সৃষ্টিকার্য হয়ে থাকে। আর সত্য ধর্ম কোথার থেকে এলো, কেন এলো, তারও একটা রাস্তা ওই অবস্থার থেকে সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপট আমাদের পরিষ্কার করে আপনার সামনে তুলে ধরার জন্য আমরা এই অধ্যায় শুরু করেছি। সুতরাং তার কথা স্মরণ করতে হবে। কার কথা? সেই পরমেশ্বর, যিনি আমাদের রক্ষা করেন। তাকে প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই তাকে স্মরণ করতে হবে। যে কোনো সময় ইচ্ছে হলে তার কথা চিন্তা করে তাকে নমস্কার জানাতে হবে। তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি যতটুকু যা আছে জানাতে হবে। এবার আপনাদের সামনে এর একটা সঙ্গীত আমরা পরিবেশন করব। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছেন যে প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে। এই সঙ্গীতটা আমরা এখন পরিবেশন করব। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি করি জোর করো হে ভুবনেশ্বর, করি জোর করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি তোমারো অপার আকাশের তলে বিজনে বিরলে হে, তোমারো অপার আকাশের তলে বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি সত্য ধর্মের ইতিকথা আমরা শুরু করেছিলাম। অর্থাৎ সত্য ধর্ম বিষয়ে যাবতীয় তথ্যাদি আমরা কোথার থেকে সংগ্রহ করলাম। এক হচ্ছে সত্য ধর্ম গ্রন্থখানি, যাকে সত্য ধর্মের গ্রন্থ বলে সকলকে স্বীকার করা হয়, সেই গ্রন্থ। তারপরে মহাত্মা গুরুনাথের জীবনী গ্রন্থখানি, যেখান থেকে সব কিছু তথ্য পাওয়া যায়। তাছাড়া সত্য ধর্মের অন্যান্য গ্রন্থ, তত্ত্বজ্ঞান সাধনা, তত্ত্বজ্ঞান উপাসনা, তত্ত্বজ্ঞান সঙ্গীত এবং আরও অনেক সঙ্গীত আমরা সংগ্রহ করে সত্য ধর্ম থেকে তথ্যগুলি সংগ্রহ করেছি। কোথায় কখন জন্ম হয়েছে, কোথায় কিভাবে শিক্ষা লাভ হয়েছে এবং কতদূর শিক্ষা লাভ করলো, শিক্ষার পরে তিনি কি করলেন, সমস্ত জীবনীর মধ্য দিয়ে এই তথ্য ভিত্তিক ইতিহাস আমরা তুলে ধরব। সত্য ধর্মের অন্যান্য সকল সংশ্লিষ্ট গ্রন্থ যা আমাদের দরকার হয়েছে, শুধু তাই নয়, অন্যান্য ধর্মের গ্রন্থ থেকেও আমরা যে সব তথ্য সংগ্রহ করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব।
এবার বক্তব্য হচ্ছে, আমার বারবার প্রশ্ন হয়েছে। কি প্রশ্ন? এমন কঠিন কাজে আমি কেন অগ্রসর হলাম? আমার কি দরকার ছিল? ওই যে বলেছি যে মহাত্মা নিবারণ চন্দ্রকে অঙ্গীকার করেছি, কিছু তার উত্তর দেওয়ার কথা ছিল, দেইনি। সেটা একটা অঙ্গীকার আমার, সেটা ছিল প্রতিশ্রুতি, সেটা আমি করেছি। আর কি, আমার আরো প্রশ্ন জেগেছে, কেন মহাত্মা গুরুনাথ সত্য ধর্ম প্রকাশের জন্য পরম পিতার নির্দেশ প্রাপ্ত হলেন? পরম পিতার নির্দেশ, চারটেখানি কথা। যিনি সৃষ্টিকর্তা, যিনি রক্ষাকর্তা, যিনি পালনকর্তা, তিনি নির্দেশ করেছেন একজন মহামানবকে। এ কথা বলা চলে? আমরা ভাবতে পারি তিনিই সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনিই রক্ষাকর্তা, তিনি যদি কোনো তার সাধককে, তার সন্তানকে দায়িত্ব প্রদান করে, তার জন্য তো তিনিই সেই দায়িত্ব নেবেন, এটা স্বাভাবিক। অর্থাৎ এই সত্য ধর্মর ব্যাপারে পৃথিবীতে আনার জন্য যেটুকুন যা করা তিনি সৃষ্টিকর্তা নিজেই করেছেন। তারপরে আমার প্রশ্ন জেগেছে, যে কি প্রশ্ন? সেটা হলো এই, সকল ধর্মই তো সত্যের উপর প্রতিষ্ঠিত। সকল ধর্মই, এমন কোনো ধর্ম নেই যে সত্যের উপর নির্ভর করে না। এই পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য যে কোনো ধর্মই আছে, তা সত্যের উপর প্রতিষ্ঠিত, এতে কোনো সন্দেহ না। তাহলে সত্য ধর্ম নামে আর একটা নতুন ধর্মের কি প্রয়োজন হলো? এ প্রশ্ন আমার জেগেছে, শুধু আমার নয়, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা সকলেই প্রশ্ন করবে, তাই তো, সত্য ধর্ম আবার কেন? সেদিন সত্য ধর্মের জন্ম হয়েছে, তাহলে আগে কি হলো? আগে তাহলে কি হলো? সেসব ধর্ম কি মিথ্যা? না, সে কথা বলে না। সেখানেও সত্য আছে, আর এর মধ্যে কিভাবে সত্যের পার্থক্য আছে সেটা এই সত্য ধর্মের ইতিহাসে সব তুলে ধরা হবে। এবার আমরা একটু অন্যদিকে যাই, আর ওই সকল প্রশ্নের সমাধান কল্পে ধর্ম প্রকাশের যুক্তি এবং মহাত্মা গুরুনাথ যে সকল তথ্য তুলে ধরেছেন তা না শুনলে, না বুঝলে, না চেষ্টা করলে কিছুই বোঝা যাবে না। তাহলে সত্য ধর্ম কেন এলো, কিসের জন্য, কে পাঠালো, সেই সব কথা খুঁজে পাওয়া যাবে না। সুতরাং শুধু আমার প্রশ্নই নয়, আপনাদেরও প্রশ্নের একই উত্তর এই ঐতিহাসিক ধারাবাহিকে আপনাদের সকল সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম সম্প্রদায় আছে তাদের সবার কাছে আমার প্রার্থনা, আপনারা এই অনুষ্ঠানটি শুনবেন এবং বিচার করবেন যে এর মধ্যে কোথায় কোন পার্থক্য আছে সেটা বুঝতে পারবেন। অনেকের ধারণা হতে পারে মহাত্মা গুরুনাথ বুঝি তার ইচ্ছা মতো সত্য ধর্ম প্রকাশ করেছেন। একজন যদি আমরা ভেবে থাকি এটা ওই মহাবাবু, উনি এটা সৃষ্টি করেছেন, এই মহাত্মা এটা তৈরি করেছেন সত্য ধর্ম, তার বক্তব্য। কিন্তু আপনাদের বলে রাখি যে মহাত্মা গুরুনাথ সত্য ধর্ম প্রকাশ বা এর জন্য তিনি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই ধর্ম প্রকাশ করেননি। পরম পিতা, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, তিনি দেখলেন যে পৃথিবীর বুকে অনেক ধর্ম প্রচালিত এবং প্রতিনিয়ত মানুষ সভ্যতার ইতিহাসে অনেক রকম উন্নতি লাভ করেছে। এখন ধর্মের বিষয়ে কিছুটা পরিবর্তন, সংস্কার করে আবার নতুনভাবে তুলে ধরা উচিত। তিনি সৃষ্টি করছেন, তিনিই বুঝতেন, তারপর তার বুদ্ধি মতো, তার জ্ঞান মতো তিনি এই নতুন ধর্ম পৃথিবীতে প্রকাশ করার জন্য কি করলেন? ঠিক করলেন, স্থির করলেন যে একটা নতুন ধর্ম, সত্য ধর্ম প্রকাশ হবে। তবে একথা অবশ্যই স্বীকার্য যে পরম পিতা সত্য ধর্ম প্রকাশার্থে মহাত্মা গুরুনাথ এবং মহাত্মা মহিমচন্দ্রকে পৃথিবী মণ্ডলে আবির্ভূত করে তারপর ওই দুই মহাত্মাকে সমস্ত রকমের শিক্ষা দান করে, সমস্ত রকমের জ্ঞান গরিমা প্রদান করে, তাদের দীক্ষা ইত্যাদি দিয়ে এবং তাদের সেইভাবে যুক্তিসম্মত সমস্ত প্রকার প্রযুক্তি তাদের মধ্যে দিয়ে তাদের উপযুক্ত করে তারপরে এই সত্য ধর্ম প্রচারের দায়িত্বভার সেই পরম পিতা নিজে করেননি। তিনি পারলৌকিক মহাত্মাগণের
আত্মাকর্ষণের মাধ্যমে তিনি এই সত্য ধর্ম জগতে প্রকাশ করার ব্যবস্থা করলেন। সুতরাং সৃষ্টিকর্তার সেই পরম পিতাকে আমরা কোটি কোটি বার নমস্কার জানাই। তোমারও বিচিত্র এ ভব সংসারে, কর্ম পারাবারো পারে। তোমারও বিচিত্র এ ভব সংসারে, কর্ম পারাবারো পারে। নিখিল ভুবন লোকেরও মাঝারে, দাঁড়াবো তোমারি সম্মুখে। তোমারও এ ভবে মম কর্ম যবে সমাপন হবে, হে তোমারও এ ভবে মম কর্ম যবে সমাপন হবে, হে ওগো রাজো রাজো একাকী নীরবে, দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী, দাঁড়াবো তোমারি সম্মুখে। প্রতিদিন আমি। সুতরাং আজকের বক্তব্য আমরা এখানে শেষ করব। সবচেয়ে মজার ব্যাপার, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সঙ্গীত ব্যবহার করলাম, যদি ওই সঙ্গীত এখানে প্রযোজ্য না হতো তাহলে আমরা ব্যবহার করতাম না। পরম পিতার উদ্দেশ্যে সে বারবার আমাদের তার সামনে করজোরে দাঁড় করিয়েছেন। এই জন্যই অসংখ্য ধন্যবাদ জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর আজকের এই আমাদের বক্তব্য এখানে শেষ হয়ে গেল, এবং পরবর্তী যে পর্ব আমাদের আসছে সেই পর্ব হচ্ছে, তার বিষয়বস্তু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সৃষ্টির মূলে কে। এতক্ষণ কথা হলো তাতে কিছুটা বোঝা গেছে, তবুও সৃষ্টির মূলেকে সেটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য আর একটা পরবর্তী পর্ব আমরা আনবো। আর তার আগে আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা পরবর্তী পর্বেই আপনারা শুনতে পাবেন এবং তার উত্তরটাও পাবো। এই পৃথিবী ধ্বংস হবে কি না, হলে কখন হবে, আমরা তখন কোথায় যাব, এই প্রশ্নটা কিন্তু আমরা রাখলাম। এবার এর উত্তরও আমরা দেব। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।